নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। মুড়ি ঘন্ট রেসিপি আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি মুড়ি ঘন্ট, যা আমরা খেতে খুবই ভালোবাসি। কিন্তু অনেক সময় দেখা যায় মুড়ি ঘন্ট বানাতে গিয়ে আমাদের চালটা গলে যায় কিংবা সব কিছু দলা পাকিয়ে যায়। চলুন আজকে একদম টিপসের মাধ্যমে আপনাকে শেয়ার করব কি করে আপনি মুড়ি ঘন্ট একদম ঝরঝরে করে তৈরি করবেন। দানা দানা একদম একটা একটা থাকবে, খেতে হবে ভীষণ সুস্বাদু, আর আপনার বাড়ির লোক থেকে আপনার অতিথি এবং আপনারও ভীষণ ভীষণ ভালো লাগবে। চলুন আমরা দেখে নেব খুব সহজে তৈরি করা যায় এই মুড়ি ঘন্ট রেসিপি। বেশি কিছু মশলা কিন্তু এখানে লাগে না, তবে রান্নাটা আমরা তৈরি করব মাস্টার্ড অয়েলে, মানে সর্ষের তেল দিয়ে। সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে তার মধ্যেই মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাজার থেকে কাটার সময় আমি এখানে দুটো মাথাটাকে এরকম টুকরো করে কাটিয়ে এনেছিলাম, মানে মাঝখান থেকে চিড়ে নিয়ে। ভালো করে যখন মাছটাকে ভাজবেন একটা টিপস খেয়াল রাখবেন যে মাছের এই চোখের দিকটাকে আপনি আগে দেবেন না, তাহলে কিন্তু মাছের চোখটা কিন্তু ফাটবে। তাই জন্য তলার দিকে দিন। এইভাবে একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম। পাশের অনেকখানি অংশ ফাঁকা যাচ্ছিল, আমি ওখানে টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। এইবার আলুগুলো ভালো করে ভাজবো, সেই সাথে মাছের অন্য আর একটা দিকও আমরা ভালো করে ভেজে নেব। মাছটাকে খুব কড়কড়ে করে ভাজতে হবে কিন্তু। এবার ফোড়নের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি টুকরো দিয়ে দিলাম একটুখানি সরিয়ে নিয়ে। এতে করে কি হবে, মুড়োর যে আঁশটানি গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে। মাছের মাথা, যদিও আমি রুই মাছের মাথা নিয়েছি এবং জ্যান্ত মাছের মাথা, এতে কোনো আঁশটানি গন্ধ থাকে না, তবুও যদি কারোর কোনো গন্ধ লাগে তাহলে এতেও তার সেই গন্ধটা একদম চলে যাবে। মাছটার সাথে ফোড়নটা দিয়ে ভাজাটার এইটাই কারণ। দেখুন এই রকম কড়কড়ে করে মাছের মাথাটাকে ভেজে নেবেন, খেতে খুব ভালো হবে তাহলে। এবার আলুটাকে ভালো করে ভাজবো। আলুটা যখন বেশ 80% যখন ভাজা হয়ে গেছে, সেই সময় গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা আপনাকে ভেজাতেই হবে। এবার জলটা ফেলে দিয়ে আমরা এখানে চালটাকে দিয়ে দেব। চাল এই সময় আমার রান্নার আঁচটা কিন্তু পুরো জোর করে রাখা আছে, তো ফুল আঁচে এখানে আমরা চালটাকে ভালো করে নাড়াচাড়া করব। এটা একটা ভালো টিপস যে চালটাকে আমরা ভালো করে ভেজে নেব, তাহলেই কিন্তু আমাদের একটা ঝরঝরে এইরকম রাইস তৈরি হয়ে যাবে। ঝরঝরে আমরা মুড়ি ঘন্ট তৈরি করতে পারবো। চালটা ভালো করে ভাজবেন, একটু যেন ভাজাটা কম না হয়। এই সময়তেই আমরা দিয়ে দেব নুন হলুদ, এবং নুন হলুদ দেবার সাথে সাথেই আমরা দিয়ে দেব শাহি গরম মশলা, যার ভিডিও আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে। আর দিয়ে দেব চিনি, 2 চামচ চিনি দিলাম এখানে। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই সময় 1 ইঞ্চি মতন আদাকে গ্রেট করে আমরা এখানে দিয়ে দেবো। সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আপনি যদি টমেটো খেতে ভালোবাসেন তাহলে এই সময় টমেটো দিতে পারেন, আর যদি আপনি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তাহলে পেঁয়াজ রসুনটা আলুর সাথেই ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ রসুন সাধারণত এই রান্নায় পড়ে না, আমি এইভাবেই তৈরি করি, ভীষণ ভালো খেতে হয়। তো এবার আমরা এখানে দিয়ে দেব এই মাছের মাথাটা, দিয়ে খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে ভেঙে দেব। তো ঘন্ট তো একটুখানি মুড়োর ঘন্ট, এখানে মুড়ি ঘন্ট মানে কিন্তু মুড়ি দিয়ে রান্না না, মুড়ো দিয়ে রান্নাটা, তাই অনেকেই এই ভুলটাও করে ফেলেন। তো এখানে এইভাবে আমরা জল দেব। জল কতটা দেবেন, জাস্ট আমাদের এই চালটা ডুবে থাকবে, আলুটা ডুবে থাকবে, এই পর্যন্ত, এর বেশি না। এবার হাই ফ্লেমে রান্না করব, আর সামনেই থাকবো যেন চলে না যায়, তাহলে লেগেও যেতে পারে, গলেও যেতে পারে। তাহলে দেখতে পাবেন একদম ঝরঝরে আপনার মুড়ি ঘন্ট কিন্তু রেডি। হাই ফ্লেম আর এই ভালো করে ভাজা, এই দুটো টিপস মাথায় রাখবেন, আপনার কিন্তু একদম ঝরঝরে মুড়ি ঘন্ট তৈরি হবে। ট্র্যাডিশনাল এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, এবং আপনি যেদিনকে স্পেশাল কোনো অথেন্টিক থালি তৈরি করছেন সেদিনকে আপনার গেস্টকেও এটা পরিবেশন করতে পারেন। তিনি তো ভালো বলবেনই, বাড়ির লোকেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আপনি আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করতে প্লিজ ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আবারও বললাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করতে ভুলবেন না। নোটিফিকেশানটা অন করে দিন, বেলটা। আমি প্রায় ভিডিও আপলোড করি, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।